আসসালামু আলাইকুম সম্মানী ব্যক্তিগণ। আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে হাদিস ও কোরআন পড়াও যেরকম স্বভাব, শোনাও ওই রকম স্বভাব। তাই হাদিস কোরআনের বাণী আমি কি তোমাদের কানে পৌঁছাই নাই? তোমাদের কি নবী রাসূলগণ কিতাব তোমাদের উপরে দেই নাই, পাঠাই নাই? তোমরা কেন বুঝলেন না, কেন শুনলেন না? তোমরা দুনিয়াকে এত মূল্য দিলেন কেন? দুনিয়া তো অস্থায়ী, অস্থায়ীটাকে এত মূল্য দিলেন কেন, এত প্রাধান্য দিলেন কেন? তোমার যে একটা চিরস্থায়ী জায়গা আছে তাদের তুমি কেন খুঁজলেন না, সেখানে তুমি কেন উদ্দেশ্য করলেন না? এগুলো আল্লাহ তাআলা আমাদের কিন্তু বলবে। তাই অবশ্যই আপনারা আরও বলবে, তোমরা দুনিয়াতে একটা জমিন কিনতে এত কাগজ কলম দেখো, এত হাসতাও, যেটা অস্থায়ীর জায়গা সেটাকে এত মূল্য দিলেন। আর চিরস্থায়ীর যে একটা জায়গা আছে তোমাদের জন্য জান্নাত, সেটা তোমরা কেন মূল্য দিলেন না? সেটা তুমি কাগজপত্রে হাসলেন না কেন? তোমরা বিস্কুট খাতে, কোনো খাদ্য খাতে ডেট হাসতাও, তোমাদের জান্নাতটা একটু হাসলেন না কেন? তোমাদের এত জ্ঞান, এত কিছু আছে, এত কিছু দেখতেছো, এত কিছু করতেছো, এত বুদ্ধি দিয়ে কাজ করতেছো, এত ভালো ভালো কিছু করতেছো এবং অংতামসহ করতেছো, সব কিছুই করতেছো। সন্তানাদিকে তোমরা লেখাপড়া করাতেছো, এত বড় বড় বাড়ি ঘর দুয়ার করতেছো, শহরে 5 তলা 4 তলা করতেছো। তোমরা কি জান্নাতের কথা শোনো নাই? যে এটা যে চিরস্থায়ী একটা জায়গা আছে, তোমরা সেটার কেন মূল্য দিলেন না? সেটা কেন তোমরা চেষ্টা করলেন না? তোমার ঘরে আজকে কোথায় যাবে জায়গাটা? তোমাদের আজকে কোনখানে জায়গা থাকবে? তাহলে সেই দিন আমাদের কি হবে? তাই অবশ্যই এই জিনিসগুলো আমরা মানব, এই জিনিসগুলো আমরা শুনবো, এই জিনিসগুলো আমরা বুঝবো। আল্লাহ তাআলা যিনি আমাদেরকে ক্ষমা করে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এইভাবে আপনার আমার বলতে হবে। শেষ রাত্রে উঠিয়ে 2 রাকাত সুন্দর করে উজু করে সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার কাছে সেজদাতে কাঁদ দিতে হবে। তাই অবশ্যই বলছে আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি জাহান্নামের সম্বন্ধে জানতো, জাহান্নাম যে এত ভয়াবহ জায়গা, যদি জাহান্নাম সম্বন্ধে জানতো, আল্লাহ রাসূল বলছে জাহান্নাম যে এত কঠিন জায়গা, জাহান্নামের যারা অল্প পাপী, যারা নিম্ন পাপী, নিম্ন সাজা, তাদের আগুনের 2টো জুতো পায়ে দিবে, সে আপনার মজক গলি গলি পড়বে, নারী ভুঁড়ি গলি গলি পড়বে জাহান্নামে। এইভাবে সাজা, এই নিম্ন সাজাটাই এত হবে যতদিন কোনো দিন এটার সাজা আর শেষ হবে না, অনন্তকাল। তাহলে এক পাশে চামড়া গেজে উঠবে, আর এক পাশে পড়া যাবে। আপনার এত ভয়াবহ কষ্ট চলতে থাকবে, কোনো দিন মাপ নাই। তাই এই জায়গাটা আপনারা এত মূল্য দেন না, দুনিয়াটাতে এত মূল্য দেন না, আখেরাতে বোঝার চেষ্টা করবেন। অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন, এই ধরনের জিনিসগুলোই দেখা উচিত। আমরা কেন বুঝতেছি না যে তা জানি না, তাই বোঝাই উচিত। আমি দোয়া করি, আমি সেজদায় পড়ে দোয়া করব। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে একটু বলার সুযোগ করে দেবেন। আমি অনেক কিছু জানি, বলতে পারি। মহান আল্লাহ তাআলা কী বলছে হাদিসে করছি, সেই কথাগুলোই বলবো, শুধু আল্লাহর কথাগুলোই বলবো বেশি বেশি, আর রাসূলের কথাও বলবো। তাই অবশ্যই আমি দোয়া করব, আপনিও আমাকে দোয়া করবেন, ভালোবাসা দিয়েও পাশে থাকবেন। আল্লাহুম্মা আমিন। সবারে জানি আল্লাহ তাআলা তাকদিরে জান্নাত করে দেয়, এটাই আমাদের নীতি থাকবে, এটাই আমাদের চলাফেরা থাকবে, এটাই আমাদের আল্লাহ তাআলার কাছে করুণা থাকবে। আল্লাহ তাআলার কাছে আকুলি মিকুল্লি মেহনতি করে শেষ রাত্রে উঠে কাঁদিতে হবে। এইভাবে আমরা জানি চলতে পারি, যে কয়দিন আছি নিষ্পাপ হয়ে যাব, শুধু একটা দুধের নিষ্পাপ সন্তানের মতন হয়ে জানি আমরা মৃত্যু হতে পারি। আল্লাহুম্মা আমিন।